আসসালামু আলাইকুম ভিউয়ার্স, ওয়েলকাম টু মাই চ্যানেল বেস্ট কুক রেসিপিস। আমার আজকের রেসিপি হচ্ছে মাত্র 1 কাপ গরুর দুধ দিয়ে 1 কেজি দোকানের মতো পারফেক্ট রসমলাই, সাথে থাকছে টিপস অ্যান্ড ট্রিক্স। অনেকেই বলে মিষ্টি নাকি চুপসে যায় কিংবা ভেঙে যায়। আজ আমি সবকিছু সমাধান দেওয়ার চেষ্টা করব। একেবারে নরম তুলতুলে পারফেক্ট রসমলাই তৈরি করে দেখাচ্ছি, তো চলুন দেখে নেওয়া যাক। রসমলাই তৈরি করার জন্য এখানে আমি 1 কাপ ফুল ক্রিম গুঁড়ো দুধ নিয়েছি। আপনারা যে কোনো ব্র্যান্ডের গুঁড়ো দুধ ইউজ করতে পারেন। অ্যাড করছি ½ চা চামচ বেকিং পাউডার, 1 টেবিল চামচ ঘি। ঘিয়ের পরিবর্তে আপনারা এখানে বাটার দিতে পারেন, তবে তেল কোনোভাবে দেওয়া যাবে না। এখন হাত দিয়ে খুব ভালোভাবে মিক্সড করে নিচ্ছি। ছোট ছোট টিপসগুলো আপনারা খেয়াল করলে আপনারাও পারবেন এইভাবে পারফেক্ট রসমালাই তৈরি করতে। আপনারা স্ক্রিনে দেখে নিশ্চয়ই বুঝে নিয়েছেন। এভাবে হাত দিয়ে ডলে ডলে মিক্সড করতে হবে। এখানে আমি একটি ডিম ভেঙে নিয়েছি। এখন অর্ধেক পরিমাণে ডিম দিব। ডিমটা একবারে দেওয়া যাবে না। এখন আমি হাত দিয়ে মিক্সড করতে থাকবো। এখন বাকি ডিমটাও দিয়ে দিচ্ছি। তারপর হাত দিয়ে ভালোভাবে মিক্সড করে নিচ্ছি। মিক্সড করতে করতে দেখবেন এরকম একটা আঠালো ডো তৈরি হবে। এখন ডোটাকে ঢেকে 5 মিনিটের জন্য একটা সাইডে রেখে দেব। 5 মিনিট পর ফিরে আসলাম। এখন ঢাকাটা তুলে নিচ্ছি। 5 মিনিটে ডোটা সেট হয়ে গেছে। দেখতেই পাচ্ছেন ডোটা কিন্তু হাতে একদমই লাগছে না। এখন হাতে একটু সামান্য ঘি মেখে সামান্য পরিমাণে ডো হাতের তালুতে নিয়ে এভাবে মিষ্টির শেপ দিয়ে নিচ্ছি। আপনারা চাইলে মিষ্টিগুলোকে বলের মতো করে তৈরি করতে পারেন কিংবা একটু বড় করে তৈরি করতে পারেন। এই মিষ্টিগুলো কিন্তু ফুলে ডাবল হয়ে যাবে। এক এক করে সবগুলো মিষ্টি আমি বানিয়ে নিয়েছি। এখন মিষ্টিগুলোকে ঢেকে রাখবো যেন মিষ্টিগুলো ড্রাই না হয়ে যায়। এদিকে একটা প্যানে নিয়ে নিচ্ছি 1 কেজি প্যাকেটের দুধ। আপনারা এখানে গরুর দুধও নিতে পারেন। আর এই দুধটা কিন্তু খুব ঘন থাকে, আপনারা সবাই জানেন। এখন অ্যাড করছি 2 কাপ পানি, অ্যাড করছি ½ কাপ চিনি, অ্যাড করছি দুটো এলাচ। এলাচের মুখটাকে একটু ফাটিয়ে দিয়েছি যেন ফ্লেভারটা বের হয়। চাইলে আপনারা এখানে এলাচের গুঁড়ো দিতে পারেন। চিমটি পরিমাণ লবণ। এবার নেড়ে চেড়ে সবকিছু ভালোভাবে মিক্সড করে নিয়েছি। এখন প্যানটাকে চুলোতে বসিয়ে দিয়েছি। এই পর্যায়ে চুলোর আঁচটাকে হাইটে রাখতে হবে আর অনবরত নাড়তে থাকবো। যখন দুধে দেখবেন একটি বলক চলে আসছে, তখনই মিষ্টিগুলোকে দিয়ে দিতে হবে। আপনারা যদি মনে করেন মিষ্টিগুলোকে মাঝারি আঁচে রান্না করবেন, তাহলে সেটাও পারবেন, তবে কোনোভাবেই বারবার বাড়ানো কিংবা কমানো যাবে না। সবগুলো মিষ্টি দেওয়া হয়ে গেছে। এখন ঢেকে দিচ্ছি। যখন দেখবেন দুধে বলক চলে আসছে, তখন এরকম করে ঢাকনাটাকে তুলে দিতে হবে যেন বাতাসটা বের হয়ে যায়। আবারও ঢেকে দিতে হবে। আর ঢাকনার ছিদ্রটাকে লবঙ্গ দিয়ে বন্ধ করে দিয়েছি। খেয়াল রাখতে হবে যেন বলক এসে দুধটা পড়ে না যায়। ও হে, ভালো কথা, আপনারা ঘন দুধে মিষ্টি রান্না করতে যাবেন না, তাহলে মিষ্টি চুপসে যাবে, সেদ্ধ হবে না, ভেতরের দিকটা শক্ত থাকবে। 10 মিনিট জাল করে নেওয়ার পর দেখতেই পাচ্ছেন মিষ্টিগুলো ফুলে কিন্তু ডাবল হয়ে গেছে। আমি আরো 5 মিনিটের মতো মিষ্টিগুলোকে রান্না করে নিচ্ছি। চাইলে আপনারা 2 হাত দিয়ে ধরে প্যানটাকে দুলিয়ে দিলেও পারেন। এখন আমি আলতো করে নেড়ে দিচ্ছি। দেখতেই পাচ্ছেন মিষ্টিগুলো কত সুন্দর হয়েছে। এরকম ছোট ছোট টিপসগুলো খেয়াল করলে আপনারাও পারবেন পারফেক্ট রসমলাই তৈরি করতে। আরেকটি কথা, আপনারা মিষ্টি তৈরির জন্য এরকম ছড়ানো পাত্র ব্যবহার করবেন যেন মিষ্টিটা ফুলে বড় হতে পারে। 15 মিনিট জাল করে নেওয়ার পর আমার মিষ্টিটা একেবারে পারফেক্ট হয়েছে। আমি একটু আপনাদের দেখিয়ে দিচ্ছি মিষ্টিটা কত সুন্দরভাবে সেদ্ধ হয়েছে। এখন রসমালাইটাকে একটা সাইডে রেখে দেব 1 ঘন্টার জন্য। আপনারা চাইলে 3 থেকে 4 ঘন্টার জন্য রাখতে পারেন। এখন মিষ্টিগুলোকে তুলে আপনাদের দেখাচ্ছি মিষ্টিটা কতটা পারফেক্ট হয়েছে। একদমই ভাঙিনি কিংবা চ্যাপ্টা হয়ে যায়নি। এখন মিষ্টিগুলোকে একটা কাচের বাটিতে তুলে নিচ্ছি। এরপর উপর থেকে কিছুটা দুধ দিয়ে দিচ্ছি। এখন রসমালাইটাকে একটা সাইডে রেখে দিচ্ছি। এবার চলে যাচ্ছি মালাইটাকে তৈরি করতে। একটি প্যানে দিয়ে দিচ্ছি ½ কাপ ফুল ক্রিম গুঁড়ো দুধ, অ্যাড করছি 2 টেবিল চামচ চিনি, অ্যাড করছি রসমালাই তৈরি করার পর যে দুধটা ছিল, কিছুটা দুধ আমি তুলে রেখেছিলাম প্রায় 1.5 কাপের মতো, সেটা অ্যাড করে তারপর নেড়ে চেড়ে মিশিয়ে নিচ্ছি। এখন প্যানটাকে চুলোতে বসিয়ে দিয়েছি আর অনবরত নাড়তে থাকবো।
নাড়াচাড়া একদমই বন্ধ করা যাবে না, না হয় কিন্তু তলানিতে লেগে যাবে। জাল করতে করতে দেখতেই পাচ্ছেন দুধটা একদমই কমে গেছে আর কালারটাও চেঞ্জ হয়ে গেছে। মালাই তৈরি করতে খুব বেশি সময় লাগে না। জাল করতে করতে যখন দেখবেন দুধটা ঠিক এরকম ঘন হয়ে গেছে, এই সময় শুধু অনবরত নাড়তে হবে। আমি দুধটাকে আরেকটু কমিয়ে নিব। জাল করতে করতে দেখবেন দুধটা ঠিক এরকম ঘন হয়ে গেছে, তখনই বুঝে নিতে হবে মালাইটা হয়ে গেছে। বাস, মালাইটা হয়ে গেছে। মালাইটাকে নামানোর পর দেখা যাবে আরেকটু ঘন হয়ে যাবে। এখন মালাইটাকে খানিকটা ঠান্ডা করে নিয়েছি। এখন রসমলাইয়ের উপর উপর থেকে মালাই দিয়ে দিচ্ছি। আমার রেসিপি যারা ইউটিউব থেকে দেখছেন, চ্যানেল সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। নিত্য নতুন আপডেট পেতে হলে পাশে থাকা বেল আইকনটা অন করে রাখবেন। তাতে করে ভিডিও আপলোড করার সঙ্গে সঙ্গে নোটিফিকেশন আপনাদের মাঝে পৌঁছে যাবে। আর যারা পেজ থেকে দেখছেন, পেজটিকে ফলো দিয়ে পাশে থাকবেন, ভালো লাগলে সবার মাঝে ছড়িয়ে দিবেন। এখন আলতো করে মালাইটা মিষ্টির সাথে মিশিয়ে নিচ্ছি। তারপর রসমলাইটাকে একটা সাইডে রেখে দেব 1 ঘন্টার জন্য। আপনারা চেষ্টা করবেন সারা রাতের জন্য ফ্রিজের নর্মাল চেম্বারে রেখে দিতে। 1 ঘন্টা পর ফিরে আসলাম। সুপ্রিয় দর্শক, দেখতেই পাচ্ছেন রসমলাইটা কতটা পারফেক্ট হয়েছে। আমি রসমলাইটাকে সার্ভ করে দেখাচ্ছি। দেখতে কিন্তু রসমলাইটা দারুণ হয়েছে, তাই না? দোকানের থেকে কোনো অংশে কম হয়নি। রসমলাইটা দেখতে কিন্তু মনে হচ্ছে একেবারে ছানার তৈরি। এটা যে গুঁড়ো দুধ দিয়ে তৈরি করা হয়েছে একদমই বোঝা যাচ্ছে না। মিষ্টিটা মালাই খেয়ে একেবারে ফুলে টইটুম্বুর হয়ে গেছে। রসমলাইটা একেবারে নরম তুলতুলে হয়েছে, দেখতেই পাচ্ছেন। আশা করি আমার রেসিপি ফলো করে আপনারা যদি এইভাবে রসমলাই তৈরি করেন, আশা করি নিরাশ হবেন না। তো কথা আর বাড়াবো না, এবার বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।